এমন একটি জায়গায় যে আমি তো পুরাই অবাক, আমার থেকে অবাক হবে বাচ্চারা বেশি, যেখানে সব কিছু বাচ্চাদের বিনোদনমূলক যত জিনিসপত্র আছে এখানে পাওয়া যাবে এবং তারা খুব এনজয় করবে আর কি। আর এখানে একের ভিতর সব ইন টোটালি বলতে গেলে সবই পাওয়া যায়। আর বাচ্চারাও খুবই মজা ফুল মাস্তিতে ছিল। এমন একটি জায়গায় আমরা গিয়েছিলাম আলিশবাকে নিয়ে, সে তো খুবই হ্যাপি ছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা আজকে আলিশবাকে নিয়ে একটু ঘুরতে যাব, ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। তো আমাদের এখানে মিরপুর 1-এ একটি প্লেগ্রাউন্ড দিয়েছে নতুন, তো আমরা ওইখানেই চলে যাব। তো আমরা এখন একটু রিক্সা থেকে নামলাম, রিক্সা থেকে নেমে এখন ওই প্লেগ্রাউন্ডে যাব আর কি। তো আমরা এই তো এখন হাঁটছি। এখানে এসে দেখি আবার লম্বা সিরিয়াল লিফটের জন্য আর কি। আমাদের প্লেগ্রাউন্ডটা হচ্ছে 4 তলায় ছিল, তখন আমরা লিফটের জন্য অপেক্ষা করছিলাম আর কি। আর এটার পাশে একটা সুন্দর একটা শোরুম ছিল, শোরুমে আপনারা চাইলে এখান থেকে ড্রেস কিনতে পারেন। ফাইনালি আমরা 4 তলায় চলে আসছি। এটা সামনে এটা দেখেতে রোবটের মতো, এই জিনিসটা দেখে তো আমি থমকাই গেলাম। এটা আবার কি? তো আমার মেয়ে আবার খুশি হয়ে গেছে, এটা বাচ্চাদের জন্যই আর কি। আর আমি ছোটোবেলাটা কার্টুন দেখতাম এরকম একটা ধরনের। আর এদিকে যে আমার আলিশবার পাপা আবার হচ্ছে এখানে টিকিট কাটবে। টিকিটের মূল্য এখানে হচ্ছে বাচ্চাদের জন্য হচ্ছে 500 টাকা এন্ট্রি ফি, অ্যান্ড গার্ডিয়ানের জন্য হচ্ছে 150 টাকা করে। আর এখানে আসলে অবশ্যই সক্স পরে আসবেন বাসা থেকে। আমি আসলে আলিশবা আর আমি দুজনে সক্স পরিনি, আর আলিশবার পাপা পরে আসছে। এখন আমরা দুজনে মিলে এখন সুন্দর মতো সক্সটা পরে রাখবো। আর এই যে ডেস্ক আছে এক একটা ফ্যামিলির জন্য। এখন এইতেও আবার আমার মেয়ে আমার এখানে আবার হারমোনিয়ামে এখানে দৌড়াদৌড়ি করলে খুব সুন্দর একটা টন বাজে আর কি। এটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি আবার এদিকে চারপাশের ভিউটা আবার নিচ্ছিলাম আর কি। এখানে আবার গার্জিয়ানরা বসে বাচ্চাদের জন্য ওয়েট করতে পারে আর কি, আর বাচ্চারা মন মতো খেলতে পারবে। এদিকে আবার আলিশবা একটু ভিডিও গেম খেলছিল আর কি। ও তো ছোটো মানুষ, ও হয়তো বা এরকম খেলতে পারে না। এদিকে আবার চেষ্টা করছে এরকমভাবে, আর একটু বড় হলে এগুলো হয়তো বা খেলতে পারবে। আমি আবার চারপাশের ভিউটাও নিচ্ছিলাম আর কি। চারপাশে এই সাইডে সবগুলো হচ্ছে ভিডিও গেম। এই আলাদা এগুলোর আবার আলাদা আলাদা নাকি কয়েন থাকে, ওই কয়েনের করতে পারলে হয়তো বা রাইডে ওঠার একটা অন্যরকম সিস্টেম আছে আর কি। আমার ওরকম ধারণা নাই, তো যেটা পারবে ওকে ওইখানেই নেওয়া হয়েছে আর কি। সবগুলোর মধ্যে নেওয়া হয়েছে, সবগুলোতে স্বাচ্ছন্দ্য বোধ করে নাই। তারপর এগুলাতে আবার এই যে খেলছিল আর কি এখানে। তো এখানে আবার এই গিফট কর্নারগুলো আছে, এই ডলগুলো দেখে মেয়ে আমার নিতে চেয়েছে, বাট এগুলো কিভাবে নেবে। এদিকে আবার সে আবার একটু ভিডিও গেম খেলছিল আর কি, সে এটা খুব মজা পেয়েছে আর কি। দেখেন, এরপর ভিডিও গেম খেলাধুলা শেষ করে সে এখন বাজার করবে, সে সুপার শপে আসছে আর কি। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে এবং তারও খুব ভালো লাগছে এই আর কি। আমরা যদি সুপার শপে যাই, এই টলি নিয়ে সে টানাটানি করে সব সময়। সে এখন এই তো বাজার করছে, রান্নাবান্না করবে, তার পছন্দ মতো সবজি নিচ্ছে। আমি আবার দেখাই দিচ্ছি আর কি, এখানে যা যা ছিল সবই নিচ্ছে। এরপর এই তো কী করবে, এখন তো সে এখন বাজার করা শেষ, সে এখন এই তো রান্নাবান্নার কাজে। তাকে আবার অ্যাপ্রন পরা হয়েছে, আবার একটা টুপি ছিল, খুব ভালো লাগছিল এই ব্যাপারগুলো দেখে। সে এখন এই তো কাটাকুটি করছে এবং আমাকে বলতেছে যে এটা কিভাবে কাটবো, এটা কি ওটা কি, প্রশ্নগুলো খুব ভালো লাগছিল। আর আমার কাছে মনে হয় এই ধরনের প্লেগ্রাউন্ডগুলো বাচ্চাদের জন্য ভালো, ব্রেনের জন্য। আবার সে আবার এখানে পিৎজা কাটতেছে, পিৎজা আবার হচ্ছে আমি আবার দেখাই দিছি, তো এটা কেটে আবার আমাদেরকে বলে খাও। ব্যাপারগুলো খুবই ভালো লাগছিল। মেয়ের আমার অ্যাপ্রন খালি বারবার খুলে যায় শরীরের থেকে। এরপর সে মোমো বানিয়েছে, এরপর আমাকে মোমো খাওয়াইছে, নিজে খেয়েছে। এই তো কিচেনের ইয়েগুলো। আর এই সাইডটাতে পুরোটাই হচ্ছে কিচেনের রান্নাবান্নার আইটেম সব কিছু। এখানে ওভেন ছিল, মানে এমনি খেলাধুলা করার জন্য ফ্রিজ ছিল, ওয়াশিং মেশিন ছিল, বাচ্চাদের যাবতীয় যা যা খেলতে পারবে সবই ছিল এখানে। এরপর আরও একটি শখের জায়গায়, মেয়েদের পুরা শখের জায়গা বলতে গেলে। তো এদিকে আমার মেয়ে তো এখানে এসে তো আরও হ্যাপি হয়ে গেছে এই এই রুমটাতে এসে। এটা হচ্ছে মেকআপ রুম, সে এখন মেকআপ রুমে এসে মেকআপ করবে। সে তো এগুলো দেখে তার মাথা নষ্ট হয়ে গেছে আর কি। তো এখন এখানে আবার সে মেকআপ করবে, দেখেন সে কীভাবে মেকআপ করে।
এখানে মেয়েদের সাজুগুজু করার জন্য সব কিছুই ছিল, এমন কিছু বাদ পড়ে নাই যে নাই, সবই ছিল। মেকআপ শেষ করার পর এখন আবার আমরা এই অ্যানিমালের কাছে চলে আসছি। তো এই বাচ্চাগুলো এত কিউট ছিল, খুবই ভালো লাগছিল। এগুলোর কাছে চলে গেলে, এগুলোর কাছে হাত নাড়ালে এগুলোর আবার গুহায় চলে যায়, মানে তাদের ঘরে চলে যায়। এখানে আবার কচ্ছপ ছিল, এই কচ্ছপগুলো এতটাই কিউট ছিল। এটার উপরে আবার কত সুন্দর স্টিকার দেওয়া। আমি আবার আলিশ ভাইকে দেখাচ্ছিলাম, সে আবার একটু ভয় পাচ্ছিল, সে আবার দূরে চলে গেছে। এরপর একটু এখানে আবার এসে দেখি ড্রয়িং করা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে। কিছু কিছু ডল ছিল, এগুলো আবার সুন্দরভাবে ড্রয়িং করবে, এটার জন্য আবার আলাদা পেমেন্ট করতে হবে। তো আলিশবা তো অনেক ছোট, তার জন্য এই ড্রয়িংটা ওকে দিয়ে করাই নেই। দেখা যায় ও তো আর পারবে না ওইভাবে মনোযোগ দিয়ে ড্রয়িং করতে, এটা আর একটু বড় হলে পারবে আর কি। এখানে বাচ্চাদের বিনোদনমূলক অনেক কিছু আছে আর কি, ওরা খুব এতে আর উৎসাহিত হয় এবং তারা খুবই মজা পায়। আজকের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই আর শেয়ার করতে পারছি না। আমি অন্য একটি ব্লগে আপনাদের আবার কি করলাম, কি আছে সবই তুলে ধরবো। আজকের ব্লগটি আমার এই পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।